আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা, আয়াত 15 ও 16। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আয়াতের মধ্যে স্পষ্ট এই বিষয়গুলোই যে পরিহাস আর ব্যবসা। পরিহাস বলতে আল্লাহ পাক এখানে এই বিষয়টাই বুঝিয়েছেন, মুনাফিকরা মুসলমানদের সাথে যেরূপ পরিহাস বিদ্রূপমূলক কার্যকলাপ করেছিলেন, ঠিক অনুরূপ পরিহাস বিদ্রূপ কার্যকলাপ তাদের সাথেও আল্লাহ অনুরূপ করবেন এবং কিয়ামতের ময়দানে তাদেরকে পরিহাস করবেন। ব্যবসা ব্যবসা বলতে এখানে বোঝানো হয়েছে, মুনাফিকরা সৎ পথের বিনিময়ে, অর্থাৎ সৎ পথের বিনিময়ে তারা পথভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে। তারা মুনাফিকের পোশাক পরিধান করে শয়তানের রাস্তা হেঁটেছে, আর মুনাফিকরা এতে লাভজনক হয়েছে দুনিয়াতে, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা মনে করত যে তারাই এই দুনিয়াতে সর্বোচ্চ জ্ঞানী এবং বড় মূল্যবান কাজ করেছে, আর মুসলমানদেরকে মনে করত তারা যে মুসলমানরা অজ্ঞ মূর্খ। আল্লাহ তাআলা কোরআনের অর্থ বুঝে জীবনকে কোরআনের পথে চলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।